আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি অনেক ভালো আছেন। তো আমি বরাবরই নয়াবাজার আসলেই আমি শ্রমিকদের নিয়ে একটা ভিডিও করে থাকি। তো দেখুন, অনেক শ্রমিক এখনও বিক্রি হয় নাই, অর্থাৎ পার ডে যেই কাজ করে সে অনুযায়ী কিছু টাকা পায়, 500-700 টাকা। তো আজকেও দেখতে পাচ্ছেন হিউজ এখনও তারা বিক্রি হয় নাই। তো দেখি আজকের বাজারটা কী দামে যাচ্ছে, তো সেটাই দেখবো এবং কাজ আছে কিনা সেটাও দেখবো। আসসালামু আলাইকুম। কাজ আজকে নাই নাকি? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো কি আছি। কাজ নাই নাকি? কাজ একটু কম কাজ। এখন তো একটা সিজন, মূল একটা সিজন। সেদিন হলে পর ধান কাটা সেরকম লাগে নাই। তো কত দাম বলতেছে আজকে? 500 ওই বোঝা টোজা বয়ানি 600 টাকা করে। আর চুক্তি কত? চুক্তি 2000 টাকা বিক্রি কাটতে 2000 টাকা 22 টাকা বেশি। ভিউয়ার্স, একটা কৃষক ভাইয়ের কাছে আমি শুনলাম আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন? তো আজকের বাজারে পরিস্থিতিটা কি? ভালো নাই হ্যাঁ, গারস তো নাই। গারস্থ নাই। কাটা মেশিন নামে সরকার আমরা কি খাবো? ও, এই অঞ্চলে কি মেশিন আসছে? সব এলাকায় মেশিন। তো আমি তো সেভাবে মেশিন দেখি না, কারণ এখন ডিফারেন্ট আবার তো হচ্ছে, তো তার জন্য মেশিন সেভাবে কাজ করতেছে না। তারপরেও তো অনেক জায়গায় দেখি মেশিন। তো যাই হোক, আজকের বাজারটা কি বাজারটা যাচ্ছে গারস তো নেই বাজার, বুঝলেন কি? না? তারপরেও 500 500, 600, 400। ধান কাটাটা কত? ধান কাটা ধান কাটারে 500 রে কয় আরা যায় গারস। মানে বলা মাত্রই নাই। হ্যাঁ, আর ভুট্টা ভাঙ্গা ওই 400 কয়, 300 কয়। আর এই যে ধানের যে চুক্তি আছে, এটা কত যাচ্ছে? কত বলতেছে? কত বেটা? 2200-2300 টাকা। তো আমি গত হাটে আসছিলাম, দেখি অনেক শ্রমিক মানে কমে গেছিল, কিন্তু আজকে দেখি সকালেও যেটা দেখলাম, এখন এখন পরিমাণও ওরমই আছে প্রায়। বিক্রি হতে গারস তো নাই। জানাস তো নাই। দাম বলছে কি আঙ্কেল আপনার? বলতে কত বলছে? ওই 300, 350, 300, 350। ভিউয়ার, মানে আমার কোনো কাজই হয় না। অবিশ্বাস্য একটা বাজার দেখেন। 50 টাকা গাড়ি ভাড়াই লাগে। বাংলাদেশে অন্যান্য শ্রমিক বাজারে এতটা কম মূল্য নাই, কিন্তু আমাদের নয়া বাজার গুরদাসপুর আসলে আমরা দেখেন হিউজ পরিমাণ শ্রমিক আছে এখানে। আসলে তারা হ্যাঁ, দিচ্ছে অবশ্যই। তারা এত কষ্ট করে এখানে আসছে, অনেক দূর থেকে ভাড়া দিয়ে 100, 150, 200 টাকা অবধি ভাড়া দিয়ে আসছে। কিন্তু তাদের যে কামের পরিস্থিতি, যেই টাকাটা আসলে 300 টাকা 200 টাকা আসলে কামের মূল্য না। এখন এক কাপ চা খাতে 10 টাকা লাগে। তারপরে কাজ হচ্ছে না, মানে অল্প দাম, তারপরেও তারা মহত্ব পাচ্ছে না বা প্রফিট পাচ্ছে না। এই তো মোটামুটি বাজারের পরিস্থিতি আমরা যেটা দেখতে পাচ্ছি। তো আমার মনে হয় এটা কেন যে হচ্ছে, আচ্ছা বলতে পারবেন এটা কারণ কি? মানে শ্রমিক টানতেছে না, কারণটা কি? কাজ কম লাগছে তো একটু হালকা হ্যাঁ, কাজ আছে। রসুন তো শেষ হয়ে গেছে, ভুট্টা প্রায় শুরু। হ্যাঁ, ভুট্টা তো কন্টিনিউ চলতেছে, ধান কাটাও চলতেছে। তো চলতেছে হালকা ও মিনিকেট ধানটা চলতেছে, কাজের স্যার লোকই বেশি, মানে কাজ। কাজের স্যার লোক হয়েছে বেশি, তাহলে কাজের মনে করেন যে কে লিবি, ও, এইটাই হচ্ছে ব্যাপারটা হয়েছে। মানে কাজ লাগে দুই একটা মনে হয় লোক আসি আছে ডবল। ও, বুঝলাম। ধান কাটা মেশিন কাম হচ্ছে না। ধান কাটাতে সব হয় না, কয় বিঘি কাটবি ধান? শ্রমিকের মতন তো হয় না। আজ কত বলছে আপনার? 400 বলছে। 400-500 বেরি 400 বলছে। অনেক দূর থেকে আইসেন, চান তো অল্প হোক চলে যান। হ্যাঁ, দিচ্ছি। ভিউয়ার্স, আসলে গরিব মানুষের কোনো জায়গায় তাদের রেসপন্সিবল নাই, যেটা আমরা দেখি। আসলে এই কাজ করে এই অল্প স্যালারি বা এই অল্প টাকা দিয়ে তাদের আসলে সংসার ইম্পসিবল, কিন্তু তারপরে আল্লাহ তাদের ভালোবেসে চালায়, এটাই আল্লাহ শুকরিয়া। তো এই মোটামুটি আজকের আমাদের এই শ্রমিক বাজারটা ছিল। দেখুন, হিউজ পরিমাণ আসছে। এখনও তো কখন বিক্রি হবে, আর এখন বিক্রি হওয়ার সম্ভাবনা খুবই কম, প্রায় 7টা 7:30 বেজে গেছে অলরেডি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তবে আমি এখন আরেকটা বিষয়, আমি এখন দেখাবো আপনাদের একটু মহিলা কামলা, মানে মেয়েদের কত টাকা করে পাচ্ছে সেটা একটু দেখাবো। তো চলুন একটু। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কেমন আছেন? তো কি খবর? আলহামদুলিল্লাহ। শ্রমিক লাগবে নাকি? শ্রমিক লাগে কত করে বলতেছে? শ্রমিক 300, 350 টাকা মহিলা, 360 মহিলা, আর ছেলে? ছেলে 500, 600। শ্রমিক নাই ভাই, সমস্যা।
ও আমি বলতে ওখানে তো অনেক আছে, অনেক আছে কিন্তু যাবে না, নিম্ন 600 500 আছে। 500 তুলনামূলক কাজ কম তো, কাজ কম এবার কিন্তু রেট বেশি ভাই। কাজ কম রেট বেশি। সালাম, আপনার কত করে বলতেছে? 400 করে দিচ্ছে। তাহলে এদেরও কাজ কমে গেছে, যেটা এখন মাঠে গেলে বোঝা যায়। বুঝি রে বাবা, সবই তো বুঝি। আসলে ওগুলো করে যে আয় বুঝিবে, তাদের যদি প্রয়োজন বেশি হতো, আপনি 600-700 টাকা দিয়ে হলে নিয়ে যাইতো। তো প্রয়োজন তো তাদের কম, প্রয়োজন তুলনামূলক কম, এই জন্য সেভাবে টানতেছে না। তো দেখেন আল্লাহ করেন, আর যখন আসছেন দূরে থেকে কম ভাড়া হোক, যাওয়াটাই বেটার আমি মনে করি। তো তারপরেও কারণ দূরে থেকে আসছেন খরচ করে, গাড়ি ভাড়া দিতে হয়, খাতে দিতে হয়, বুঝলেন না? গাড়ি ভাড়া আপনাদের এখানে, মানে এখানে যেভাবে যাবে সেভাবে আসবে। আর একটা কথা বলি, কাজ ছুটিটা কখন দেন? আছে রুক্ত মানে আসরে নামাজ আজান দিলে তাদের ছুটি, কাজ থাকুক বা না থাকুক। আবার 2 সাজ খাতে দিতে হবে সকালে আর দুপুরে। ভিউয়ার দেখুন এখানে খুব বিষয়টা খুব ভালো, দূরে থেকে আসে যার জন্য খেতেও দেওয়া হয়, তারপরেও সেভাবে দামটা পাচ্ছে না, আসলে আশ্চর্যজনক। কিন্তু কাজ যদি না থাকে আসলে তারা দামটাই বা কীভাবে দেবে, এটাই মানে ব্যাপারটা। তবে বৃষ্টি বাদল যদি হয় তাহলে কাজের গতিটা একটু বাড়তে পারে, তাই না? কারণ ভোটটা আছে, আরও আবাদ আছে, এটা হতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে আল্লাহর হস্তে প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর আশা করি নয়াবাজারের প্রতি হাটে যে আসি, এই দুইটা ভিডিও আমি কন্টিনিউ করে থাকি, আপনার রসুনের আর হচ্ছে আপনার কি বলবো শ্রমিক বাজার। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।